সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম তালচিনি মাস্টার। 2025 সালের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সব থেকে কম সময়ে মাত্র 1 মিনিটে নিজের হাতের মোবাইল থেকে কিভাবে দেখবে পুরো ডিটেলসে বলে দেবো আজকের ভিডিওতে। এর জন্য সবার প্রথম তুমি তোমার হাতের নিজের মোবাইলের সেই গুগল কিংবা ক্রোম ব্রাউজারে চলে যাও। এখানে আসার পর তুমি সার্চ করো firstresult.in, ঠিক আছে, www.firstresult.in। টাইপ করার পর তুমি সার্চ অপশানে ক্লিক করো। সার্চ করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা অনেক রকম কিন্তু পেজটি একটু স্ক্রল ডাউন করলে অনেক রকম অ্যাড দেখতে পাবে। সেই অ্যাডগুলি তোমরা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। নিচে চলে আসলেই তোমাদের সামনে নতুন নতুন ইন্টারফেস দেখতে পাবে, অনেকগুলি অ্যাড দেখতে পাবে। সেই অ্যাডগুলি তুমি স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে, ঠিক আছে। এখানে দেখো তুমি দেখতে পাবে সমস্ত রকম কী লেখা আছে এখানে, অল বোর্ডস ক্লাস 12 রেজাল্ট। ওকে, ক্লাস 12-এর যে সমস্ত রকম বোর্ড আছে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলো, কর্ণাটক বোর্ড বলো, মিজোরাম বোর্ড বলো, ঠিক আছে, জম্মু কাশ্মীর, সমস্ত বোর্ডে তুমি এখানে রেজাল্ট দেখতে পাবে। তুমি ওয়েস্ট বেঙ্গল ক্লাস 12-এর 7ই মে দেখতে পাচ্ছ, এখানে 7ই মে 12:30 তুমি কিন্তু পিএমএ রেজাল্ট দেখতে পাবে। এখানে একবার ক্লিক করে দাও। তার আগে তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে জানতে পারবে। তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু তোমরা প্রত্যেক দিন নোটিফিকেশন পেয়ে যাবে যে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ হচ্ছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, অবশ্যই তোমরা কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও কিন্তু চাকরির আপডেট পেয়ে যায় এবং তোমাদের রেজাল্ট কীভাবে দেখবে সেটাও জানতে পাই যায়, ঠিক আছে। অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তো চলো নেক্সট। এবারে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। একটু স্ক্রল ডাউন করলে তুমি এখানে পরিষ্কার দেখতে পাবে চেক রেজাল্ট নাও। এখানে তুমি একবার ক্লিক করে দাও, ঠিক আছে। ক্লিক করার সাথে সাথে তোমার সামনে ঠিক এই পেজটি ওপেন হয়ে যাবে, যেখানে দেখো পরিষ্কার লেখা আছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে, এক্সামিনেশন রেজাল্ট 2025 ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার। ওকে, যেখানে আরেকবার দেখো লেখা আছে কি ডেটা প্রোভাইডেড বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এখানে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তুমি দেখতে পারবে। তোমাদের অ্যাডমিটে যে রোল আছে, ঠিক আছে, রোল এখানে টাইপ করবে, নাম্বার যেটা আছে এখানে টাইপ করবে। দেখতে পাচ্ছ এই ক্যাপচাটি এখানে তুমি টাইপ করবে। তারপরে দেখো নিচে লেখা আছে সাবমিট। ব্যাস, সাবমিট অপশানে তুমি ক্লিক করে দাও। ক্লিক করার সাথে সাথে তোমার সামনে কিন্তু একটা রেজাল্ট শো করবে। তোমার যে রেজাল্ট দেখতে চাইছো সেটা কিন্তু তোমার সামনে শো করবে। তোমাদেরকে একটা উদাহরণস্বরূপ আমি দেখিয়ে দিচ্ছি। এটা তোমাদের আমি উদাহরণস্বরূপ একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু রিসেন্ট এবছরের নয়, এটা আমি আগের একটা দেখিয়ে দিচ্ছি। তোমরা কীভাবে মানে বুঝতে যদি অসুবিধা হয়, তোমাদের প্রথমে রোল লেখা থাকবে, নাম্বার লেখা থাকবে, তোমাদের নাম লেখা থাকবে, ঠিক আছে। এবার তুমি টোটাল কত পেয়েছো সেটা লেখা থাকবে, ঠিক আছে। তারপর কোন গ্রেড পেয়েছো সেটা, মানে কোন ডিভিশন পেয়েছো সেটা থাকবে, পার্সেন্টেজ থাকবে, স্ট্যাটাস থাকবে, ঠিক আছে, মানে পাস লেখা থাকবে। ওকে, এবার হচ্ছে কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো, মানে এখানে তোমার থিওরিতে কত পেয়েছো থাকবে এখানে। এবার তুমি প্র্যাকটিক্যাল কত পেয়েছো এখানে থাকবে, টোটাল কত মার্কস পেয়েছো, ঠিক আছে, মানে কোন কোন সাবজেক্টে, আবার কোন গ্রেড পেয়েছো, ঠিক আছে, এ বা A+ বা B+ বা AA, ঠিক আছে। এবার পার্সেন্টেজ তুমি কত পার্সেন্টেজ পেয়েছো টোটাল মিলে সেটা কিন্তু এখানে উল্লেখ করা থাকবে তোমাদের। ওকে, আর হ্যাঁ, রেজাল্ট পাবলিশ হওয়ার আগে যদি তুমি লিঙ্কটায় ক্লিক করো তাহলে কিন্তু তোমার সামনে এই লেখাটি দেখাবে, ঠিক আছে, রেজাল্ট নট ডিক্লেয়ার ইয়েট, মানে এখনও রেজাল্ট ঘোষণা করা হয়নি। দিস লিঙ্ক বি অ্যাক্টিভেটেড আফটার রেজাল্ট ডিক্লেয়ার্ড। রেজাল্ট পাবলিশ হওয়ার ঘোষণা হওয়ার পরেই কিন্তু এই লিঙ্কটি তোমার সক্রিয় হবে, মানে লিঙ্কটি তখন তুমি দেখতে পাবে, কাজ করবে, ঠিক আছে। অর্থাৎ যে 7 তারিখে রেজাল্ট দিবে তোমাদের 12টার সময় তোমাদের প্রেস কনফারেন্সে হবে। তারপর তোমাদের কিন্তু অনলাইনে তোমরা দেখতে পাবে দুপুর 2টোর দিকে, মানে দুপুর 2টো যখন বাজবে তারপরেই কিন্তু তোমার এই লিঙ্কটি অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। তখন কিন্তু তোমার সামনে যেরকম দেখালাম সেই লিঙ্কগুলি অ্যাক্টিভ হয়ে যাবে। তখন তোমরা রোল দিবে, নাম্বার দিবে, ঠিক আছে, সাবমিট অপশানে ক্লিক করবে, তোমাদের সামনে কিন্তু রেজাল্ট শো করবে। ওকে।